সবাইকে নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে সকাল সকাল প্ল্যান হলো যে আজকে একটু ইসকন মন্দিরে যাব। আর আজকের দিনটা ছিল একাদশীর দিন। তো যেই বলা সেই কাজ, সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে বের হয়ে গিয়েছিলাম। আর আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল। তো মন্দিরে যাওয়ার জন্য আমি আজকে এই কুর্তিটা পরেছি, যেটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। তারপর সকাল সকাল যেহেতু বের হয়েছি, তাই একটু নাস্তা করতে হবে হালকা পাতলা। তো যাওয়ার সময় কোয়াসো আর নিয়েছিলাম একটা শ্রীলঙ্কান দোকানে বসে খাবো। আমি জিজ্ঞাসা করছিলাম এই চায়ের সাথে এটা কেন দিয়েছে, তখন তারা বললো যে এটা তাদের ট্রেডিশন। তারপর 2টা মেট্রো চেঞ্জ করে আমরা আরিয়ারবিতে বসে গিয়েছিলাম, কারণ অনেক দূর আমাদের বাসা থেকে, প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লাগে। বাহিরের ওয়েদারটা দেখছিলাম এবং ভিডিও করছিলাম। আর এই ঘরগুলো এত সুন্দর লাগছিল যে আশেপাশে কোথাও বিল্ডিং ছিল না, সমস্ত ঘরগুলো এরকম ছিল। তারপর এগুলো দেখতে দেখতে আমরা মন্দিরে চলে আসলাম। তো মন্দিরের আশেপাশের ভিউটার একটু ভিডিও করছিলাম, দেখছিলাম এতটা শান্ত পরিবেশ, আপনারা হয়তো না আসলে বুঝতে পারবেন না যে কতটা শান্ত পরিবেশ এখানে। তারপরে এই গাছ থেকে ফুল পড়ছিল আর ফুলগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। তারপরে আমরা মন্দিরের ভেতরে যাওয়ার জন্য পেছনের দরজা দিয়ে আমরা ঢুকেছি, কারণ সামনের দরজাটা বন্ধ ছিল। তো এখানে দেখো আমি রাধারানী, আমার গৌরনিতাই, আমার জগন্নাথ, সুভদ্রা, বলরামকে দর্শন করে নিলাম। আমার এত শান্তি লাগছিল যে আমি কান্না করে দিয়েছিলাম। আমি জানি না কেন কান্না করতেছিলাম তাদের দর্শন করে। তারপর আমি সবার জন্য প্রার্থনা করলাম, যে সবাইকে ভালো রাখার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছিলাম। তো ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম আমাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। তারপরে এখানে প্রভুপাদের স্থান ছিল, প্রভুপাদকেও দর্শন করে আমি চারপাশটা দেখছিলাম। যখন আমি এসেছিলাম প্রথমবার, তখন আমি চারপাশটা ঘুরে দেখতে পারিনি, কারণ একটু ভিড় ছিল আর অনুষ্ঠান ছিল হয়তো বা তখন, তাই এখনই চারপাশটা ঘুরে একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে 2-3 জন ছিল মাতাজি, তারা মালা জপ করছিল এবং ভগবানের ধ্যান করছিল। তারপর আমরা বাইরে এসে এই বাইরের কক্ষগুলো দেখতে বের হয়েছিলাম, যে এই কক্ষটা ছিল অপেক্ষার রুম, যে যারা এখানে অপেক্ষা করতে পারে। এই দরজাটি ছিল সামনের দরজা, যেটা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। আর এই মালাটি ছিল আমার ভগবানের গলার মালা। তো এটা নমস্কার করে আমি এই চার্টগুলো দেখছিলাম, যে এখানে ভগবানের রাজভোগ বা ভগবানের ভোগের জন্য কত প্রাইস কি এটা লেখা ছিল, এবং একাদশীর কবে কি কখন হবে এই ক্যালেন্ডার ছিল। তারপরে প্রভু আমাদের প্রসাদের জন্য ডাকছিল। তো প্রসাদের জন্য আমরা থালা এখান থেকে নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম প্রসাদে নেওয়ার জন্য। বাংলাদেশে হতো কি, সবাই বসে পড়তো মন্দিরে, তারপরে এখানে সবাই প্রসাদ দিত, আর এখানে লাইন ধরে দাঁড়িয়ে প্রসাদ নিতে হয়। একজন প্রভু প্রসাদটা সার্ভ করছিল আর সবাইকে দিচ্ছিল কে নিবে। অপচয় করা যাবে না, আর মহাপ্রসাদ অপচয় করলে খুবই পাপ হয়। তো যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিয়েছিল। আজকে ছিল একাদশীর দিন, তাই প্রসাদে ছিল সবজি, স্যালাড, বাদাম, একটা চাটনি ছিল, আর একটা আলু দিয়ে মনে হয় পরোটা বা কি জানি না, আর একটা পাকোড়া ছিল। আর এটা ছিল প্রসাদের কক্ষ, সবাই এখানে বসে প্রসাদ পাচ্ছিল। তো অনেক সুন্দর লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। তারপর প্রসাদ পেয়ে আমি আবারও সেই ফুল গাছটার নিচে চলে আসলাম। দেখছিলাম একটা পিচি ফুল নিচ্ছিল, আমিও চলে যাই ফুল নিতে। তো সেই ফুলটা নিয়ে আমি হাতে ভিডিও করা শুরু করলাম। আর ফুল দেখলে বরাবরই আমার খুব ভালো লাগে। তারপর সব কিছু শেষে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমার বাসা থেকে অনেক দূর, যেতে সময় লাগবে। আমি আবারও সেই বাড়িঘরগুলো ভিডিও করি। আমি জানি না এই বাড়িগুলো কেন এত ভালো লাগে, বিল্ডিং ছিল না আশেপাশে, এরকমই ছিল। তারপর একটা ফুল নিয়ে আমি ভিডিও করলাম। আজকে এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, আর কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। তো দেখা হবে আমার পরের ব্লগে। তো সবাই ভালো থাকবেন।